সবাই পড়ে দেখে খেয়াল করে পড়াশোনা শুরু হচ্ছে। দেখেন ওএক্স হচ্ছে একটা রে, একটা রশ্মি, একটা রেখা। এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। সবাই বলেন দেখি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে কেন? কারণ অ্যান্টি ক্লকওয়াইজটা হচ্ছে পজিটিভ। অ্যান্টি ক্লকওয়াইজ কি পজিটিভ। ঘুরে কোথায় আসলে যে এখানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে এ। ঘুরার পরে কিছুক্ষণ রেস্ট নিল, দেখতে পাচ্ছ হচ্ছে তো সাইড চেঞ্জ করে করতে পারো। রেস্ট নেওয়ার পরে এরপরে আবার হচ্ছে আর কিছুক্ষণ ঘুরলো, বি অ্যাঙ্গেল পরিমাণ ঘুরলো। তাহলে এখন বলো ইনিশিয়াল পজিশন থেকে কতটুকু ঘুরলো? ইনিশিয়াল থেকে ইনিশিয়াল a প্লাস b। প্রথমে মনে করেন 60 ডিগ্রি ঘুরলো, তারপরে হচ্ছে কি 20 ডিগ্রি, তাহলে মোট কত হলো 80 ডিগ্রি এরকম। এখন ওজের রেখার উপর যে কোনো একটা পয়েন্ট নিলাম, সেটা হচ্ছে হলো পি নিলাম পয়েন্ট। কি পয়েন্ট? পি। জানি যে কোনো পয়েন্ট নিলাম। পি থেকে দুইটা পারপেন্ডিকুলার ডট করব। কয়টা? দুইটা। কারণ এখানে রেখা কয়টা আছে, লাইন কয়টা আছে? দুইটা। এই যে পারপেন্ডিকুলার ড্র করতেছি, এটার নাম দিচ্ছি এই যে পি ডি, আর এটা হচ্ছে পি এইচ। এটা দিলে হবে, বই এইভাবে দেওয়া। এবার এই যে ডি পয়েন্টটা আছে, ডি পয়েন্টের আশেপাশে কয়টা লাইন আছে? এখানে দেখেন এটা এইদিকে একটা লাইন আছে OX, আর এই পাশে একটা আছে কি PH। তাহলে আমরা এই ডি থেকে OX এর উপর একটা পারপেন্ডিকুলার ড্র করব। এটা হচ্ছে DK, আর ডি থেকে PH এর উপর একটা পারপেন্ডিকুলার হবে, যেটা হচ্ছে DE। ঠিক আছে? এটা পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? দেখেন আমরা একটা অতীব গুরুত্বপূর্ণ প্রমাণ করতেছি। প্রমাণ দুইটা ফর্মুলা আছে। ত্রিকোণমিতির যত ফর্মুলা আসবে ওদের ফাদার মাদার হচ্ছে রেডিজো। এখান থেকে হচ্ছে সব নতুন ফর্মুলা, অনেক ফর্মুলা আছে, বাট এই দুইটা ফর্মুলা থেকেই সব আসবে। তো এই দুইটা আজকে আমরা শিখবো। এখন DEHK এই যে কোঅর্ডিনেটরটা আছে, সবাই খেয়াল করেন কি নাম, সবাই রেসপন্স করেন। DEHK এটা কি ধরনের কোঅর্ডিনেটর? ভেরি গুড, রেক্ট্যাঙ্গেল। তার কারণ কি বলেন? এই যে পারপেন্ডিকুলার ড্র করেছে 90 90, এখানেও কি করেছে পারপেন্ডিকুলার 90। তো তিনটা যদি 90 হয়, চার নাম্বার জন কি বলবে? আমিও কি 90 ডিগ্রি। প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হওয়া মানে কি এটা কি হবে? অ্যাট লিস্ট কি হবে? একটা রেক্ট্যাঙ্গেল হবে। স্কয়ার হতে পারে, না হতে পারে, কিন্তু রেক্ট্যাঙ্গেল হবে, এতে কোনো কি নাই, কম দেওয়া নাই। সো EDHK এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল সম্বন্ধে আপনারা অনেক কিছু জানেন, আপনাদেরকে জিজ্ঞাসা করে সময় নষ্ট করার দরকার নেই। অপোজিট সাইডগুলো ইকুয়াল কিনা বলে? EH ইকুয়াল টু হচ্ছে DK, আর DE যেটা আছে বা ED যেটা আছে এটাকে লিখতে পারি হচ্ছে আমরা কি HK বা KH লিখতে পারি। পাশাপাশি ED আর HK এই দুটো প্যারালাল কিনা বলেন? লেখাপড়া লেখেন, লেখার জন্য টাইম দেওয়া হবে, ঠিক আছে? এই ফর্মুলা আমাদের সময় আমরা কষ্ট করে মুখস্থ করে করে করতাম, তার কারণ পরীক্ষা আসতো। আপনাদের জন্য সহজ করে দিয়েছে, কোনো ফর্মুলার প্রমাণ পরীক্ষা আসে না, শুধু ম্যাথ করা অনেক সহজ হয়ে গেছে। ইন্টারে আগে আমরা যখন পড়ছিলাম তখন আমার একটা স্টুডেন্ট ছিল, দেখছে যে পরের দিন কেমিস্ট্রি সেকেন্ড পার্ট পরীক্ষা ছিল, স্যার ভূমিকম্পে ঢাকা শহর ধ্বংস হয়ে যায়, যাতে পরীক্ষা যাতে না হয়। তার কারণ 12টা চ্যাপ্টারের মধ্যে 8টাই ছিল অর্গানিক কম্পাউন্ড। 12টার মধ্যে কেমিস্ট্রি সেকেন্ড পার্টের 12টার মধ্যে 8টা ছিল যে পড়াটা, আর এর মধ্যে আবার প্রথম যে দুইটা ছিল সেই দুইটার হচ্ছে হলো এক বিশাল বড় গ্রুপ 5 আর গ্রুপ 6 কি জানি ছিল, এরকম মনে করেন যে বিশাল অবস্থা। প্রথম চ্যাপ্টারে মনে করেন 121 পৃষ্ঠা অধ্যায়, এরকম বিশাল বিশাল চ্যাপ্টার। তো বললাম তো অজ্ঞান হয়ে যাওয়ার কথা। এখন আপনাদের জন্য খুশির খবর, কেমিস্ট্রি পাস পার্টে মাত্র 5টা চ্যাপ্টার, এর মধ্যে প্রথম আর 5 নাম্বার পড়াই লাগে না, এটা শুধু রিডিং পড়া, আর আছে মাঝখানে কয়টা? 3টে, শেষ। দেখবেন কেমিস্ট্রি সবার আগে শেষ হয়ে যাবে। তারপরে হচ্ছে সেকেন্ড পার্টে একই অবস্থা, সেকেন্ড পার্টে অর্গানিক কম্পাউন্ড মাত্র একটা, কয়টা? একটা চ্যাপ্টার। ইভেন কেউ যদি অর্গানিক কম্পাউন্ড বাদ দেয় তাও ফুল আনসার করতে পারবে, সব সুযোগ আছে বাদ দিয়ে, যেখানে আমাদের সময় অবস্থা খারাপ ছিল। তো এখন পড়াশোনা অনেক সহজ হয়ে গেছে। যারা সায়েন্স স্টুডেন্ট
যারা শিখতে চায় বুঝতে চায় তাদের জন্য সহজ হয়েছে। এখন আপনারা তো অনেক শিখে আসছেন মাশাআল্লাহ, কঠিন প্রশিক্ষণ দিয়ে আসছেন। বলেন এই যে ওডিই কোণ, এই অ্যাঙ্গেলটা কত হবে কে বলতে পারবে? ওডিই কোণ লাভিবে নাইয়ার বলছে অ্যাঙ্গেল এ ইকুয়াল, আপনারা কি তার সাথে একমত? এখানে আপনাদের সহজ করে দেখেন, আপনারা 90 আলহামদুলিল্লাহ করছেন বেশিরভাগই, তারপর ইন্টারও শুরু করছেন, তো অনেকটাই আমার সাথে আছেন। যে 9-10 যেটা বললাম, 9-10 একটা সুযোগ ছিল যে 9-এ ফাঁকিবাজি করলেও অনেকে আপনারা ছিলেন যে 10-এ এসে কাভার করে নিয়েছেন, এটা তো জানি কারা কারা কাভার করতেন। কিন্তু এখন যদি আমাদের গ্যাপটা রয়ে যায় সেটা কাভার করার সুযোগ থাকবে না। আপনাদের মধ্যে অনেকেই আপনারা বাদে আর কি, আপনারা সঠিক জায়গায় আছেন আলহামদুলিল্লাহ। অনেকেই দেখবেন ফার্স্ট ইয়ার শেষ হওয়ার পরে এদের মানসিক যন্ত্রণা শুরু হবে, যেটা শেষ হবে না। কীভাবে বলে দিই, যেমন 9-10-এ যেটা হয়েছিল, উঠছে আসছে ইয়ে করছে, হাফ এলিতে ফেল করছে, করে আবার পরীক্ষা দিয়েছে, 10-এ একটু পাস করে গেছে কোনো রকম, এরপর আস্তে আস্তে ভালো করে কিন্তু মনে করেন ভালো পরীক্ষা দিয়েছে, দেখবেন এই প্লাসে পেয়ে যায়। ইন্টারে যখন কেউ যদি এইভাবে গ্যাপ দিয়ে যায়, ফার্স্ট ইয়ারটা শেষ হয়ে গেল, তখন সে দেখবে সেকেন্ড ইয়ার তার নতুন বই, তখন তার মাথার ভিতরে কাজ করবে কি, ফার্স্ট ইয়ারে তো ওইটা বাকি, ফার্স্ট ইয়ারে তো ওইটা বাকি, এটা বই নেই ওইটা বই নেই, এটা করছিলাম। এই যে সেকেন্ড ইয়ার পড়বে কিন্তু মনোযোগটাকে তার কিন্তু ওইদিকে রয়ে যাবে। আর সে আর ইন্টারে 2 বছর কিন্তু সময় পাওয়া যায় না। দেখেন আপনারা এখন শুরু করছেন, যারা পরীক্ষা দিবে এসএসসি পরীক্ষা কত 24 তারিখে 26 তারিখে পরীক্ষা দিবে, প্রায় 2 বছর। অনেকে তো দেখবেন যে রেজাল্ট দেওয়ার পরে শুরু করে, তো রেজাল্ট দেওয়ার 2 মাস পরে শুরু করে, তাহলে ওরা কিন্তু 2 বছরও পায় না কিন্তু। তো সেই জন্য এই যে পড়তে আসছেন না, পড়ার সময়টা সিরিয়াস থাকে, কিছু না বুঝলে স্যার বুঝি নেই আবার বলেন, গ্যাপ রাখেন। আমি আপনাদের পথ দেখাই দিচ্ছি, ভালো করেন, ইনশাল্লাহ ভালো জায়গায় চান্স পাবেন। আমি একটা বিষয় হিসাব করে দেখছি আলহামদুলিল্লাহ, আমার কিছু ইন্টারে ওরকম না হলেও যারা পাবলিকে চান্স পায়, পাবলিকে যারা চান্স পাচ্ছে, ওই হিসেবে হচ্ছে হলে আমার এই সন্ধ্যে পার্সেন্টেজটা অনেক বেশি, যেটা আমি নিজে চিন্তা করি না। হঠাৎ গত কয়েকদিন ধরে আমার মাথায় কাজ করতেছিল যে স্টুডেন্ট 200-300 স্টুডেন্ট পড়াইতেছে, এর মধ্যে 200-র মধ্যে মনে করো 10টায় স্টুডেন্ট চান্স পাইছে অনেক বই, ঠিক আছে, আবার 20টা করে এখানে 5টা পাই, তাহলে কার পার্সেন্ট বেশি বলো? হ্যাঁ, কথা বুঝতেছ? 30টা ছিল, 30টার মধ্যে 25টায় পাবলিকে চান্স পাইছে, আর আরেক ধরে আমার 300 স্টুডেন্ট পাইছে মনে করে 100, কথা বুঝতেছ? তো আলহামদুলিল্লাহ তোমাদের ভালো গাইড করতে পারবে ইনশাল্লাহ। যেটা করতে হবে নিতে হবে, কি করতে হবে না বুঝলে স্যারাটে বুঝে নেই। এই অ্যাঙ্গেলটা এ হলে এই অ্যাঙ্গেলটা এ হবে, সবাই কি বুঝছি? দেখেন এই যে ইডি যে লাইনটা আছে, এই ইডি আমরা আগে বলছি এইচ কে, এদের প্যারালাল রেক্ট্যাঙ্গেল, প্যারালাল যদি হয় ওডি হচ্ছে কি বলেন ট্রান্সভার্সাল, সো এই দুটো অ্যাঙ্গেল কি অ্যাঙ্গেল? অল্টারনেট অ্যাঙ্গেল। আপনারা শিখেন, পরীক্ষাতে আসে না বলে দেয়, পরীক্ষার চিন্তা মাথা থেকে বাদ দেন, শিখে থাকেন, পরীক্ষা অটোমেটিক ভালো হবে। এবার আপনারা সবাই বলেন তাহলে পিডিই, এই যে এখানে ওডিই যে অ্যাঙ্গেলটা আছে, এটা হচ্ছে কার ইকুয়াল বলেন? এটা হচ্ছে এক্স ও ওয়াই বা ডিও একটা দিলে হবে আর কি, এক্স ও ওয়াই, এই অ্যাঙ্গেলটা কত? এ। পিডিই এই অ্যাঙ্গেলটা কত হবে বলেন দেখি? পিডিই একটু রিমাইন্ড করে দিই, দেখেন পি থেকে কিন্তু পারপেন্ডিকুলার ড্র করা হয়েছিল, এই যে পুরো অ্যাঙ্গেলটা কিন্তু 90 ছিল, রাইট? পুরোটা 90, তাহলে পুরোটা 90 হলে পিডিই কত হবে শুধু? খুবই সহজ প্রশ্ন, জোরে বলেন। 90 মাইনাস কত? দেখেন এই যে অ্যাঙ্গেলটা আছে, দেখেন এটা পুরোটা হচ্ছে 90, তার মধ্যে একটু কত? এ, তাহলে বাকিটা কত? পিডিই, এটা হচ্ছে 90 মাইনাস হচ্ছে। আর কোনো প্রশ্ন আছে? এবার সবাই বলেন ডিপিই, ডিপিই এই অ্যাঙ্গেলটা কত হবে? ডিপিই এ হবে, ভেরি গুড। একটা 90 ডিগ্রি, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আপনাদের বলছি, ভুলে যান সমস্যা নাই, আবার শিখেন। একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের একটা অ্যাঙ্গেল থিটা হলে বাকিটা 90 মাইনাস থিটা, মনে আছে? একটা থিটা হলে একটা 90 মাইনাস থিটা, একটা 90 মাইনাস থিটা হলে বাকিটা কি? থিটা। সো এই যে পিডিই এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এই অ্যাঙ্গেলটা কত? 90 মাইনাস এ, তাহলে এটা কি হবে? এ হবে। সাপোজ আপনি বুঝেন না, ঠিক আছে? আচ্ছা, ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলের সামেশন কত? তার মধ্যে এই অ্যাঙ্গেলটা কত? 90। এখন ধরলাম সাপোজ এটা হচ্ছে থিটা, এখন থিটা প্লাস হচ্ছে 90 মাইনাস এ কি হবে? বলেন 180 হবে। এই তিনটা অ্যাঙ্গেল হচ্ছে মিলে হচ্ছে 180, তার মধ্যে ও তো 90, তাহলে বাকি এটা মিলে কত হবে? 90 ডিগ্রি হবে। বোথ সাইড থেকে 90 কি
কাটাকাটি যায় থিটা মাইনাস a ইকুয়াল টু 0 থিটা ইকুয়াল টু হচ্ছে a। এটা সামনে কিন্তু আরো আসবে, বারবার আসবে। আমরা এখন থেকে হচ্ছে খুব ফাস্ট হয়ে যাব যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের একটা অ্যাঙ্গেল যদি থিটা হয় বাকিটা কত 90 মাইনাস থিটা, বাকি যে অ্যাকুইট অ্যাঙ্গেলগুলো থাকে, অথবা একটা যদি 90 মাইনাস থিটা হয় বাকিটা কি থিটা। সো আমাদের এই যে এখানে যে অ্যাঙ্গেলটা আছে এটা কি হয়ে গেল a হয়ে গেল, যেটাকে আমরা বলতে পারি ডিপি কোণ। কি কোণ? ডিপি কোণ। এই অ্যাঙ্গেলটা হচ্ছে a এর ইকুয়াল। জি জি, একটু তাহলে সাইডে বসো বা পিছে বসো বা এইদিকে বসো, কারো না কারো আসলে সমস্যা হবে, সেটা তোমারই হয়েছে। শেষ লেখা। লেখা শেষ। সবার আমরা একটা ফর্মুলা ডিরাইভ করব। যতগুলো ফর্মুলা আসবে, যে দুইটা ফর্মুলা থেকে আসবে তাদের এই যে প্রথমটা আমরা প্রমাণ করব, sin a + b এর ফর্মুলা। সবাই লেখা বন্ধ করে একটু বড় করবে। অ্যাঙ্গেল হচ্ছে কত a + b, a হচ্ছে এখান থেকে একটু, b হচ্ছে একটু, তারপরে দুইটা যদি প্লাস করা হয় পুরোটা এই যে অ্যাঙ্গেলটা আছে, হ্যাঁ a + b, এই অ্যাঙ্গেলটা কোন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে বলেন? ভেরি গুড, সবাই বলবেন, না বুঝলে হাতে হাতে কোশ্চেন করবেন। সাইন মানে কি? দা অপোজিট কে কত? ph ডিভাইডেড বাই ob। দেখেন আমাদের মেইন পারপাসটা হচ্ছে সাইন আছে, এটাকে ত্রিকোণমিতি, এটাকে আবার ত্রিকোণমিতি নিয়ে আসবে। এটার সাথে এখানে sin a + b এর সাথে a আর b এর ইন্ডিভিজুয়াল রিলেশন কি সেটা আমরা এস্টাবলিশ করব পড়ালেখায়। ph যেটা আছে এটাকে আমরা eh প্লাস হচ্ছে pe লিখতে পারি। এরপর হচ্ছে eh ডিভাইডেড বাই ob আলাদা করে দিলাম, pe ডিভাইডেড বাই হচ্ছে কি ob লেখা যায়। eh যেটা আছে এটাকে d কে লেখা যাবে? PE যেটা আছে এটা B থাকলো, OP থাকলো, ঠিক আছে ভালো কথা। এখন DK আর OB এই দুইটা মিলে কোন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়? হয় না। ঠিক আছে,
না, ডিকে আর ওপি দিয়ে হয় না, কারণ আবার বলতেছি আমরা ত্রিকোণমিতি দিয়ে স্টার্ট করছি, ত্রিকোণমিতি দিয়ে শেষ করব। তো ত্রিকোণমিতির জন্য কি লাগবে? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল লাগবে, তাই না? এখন ডিকে যে সাইডটা আছে আর ওপি এই দুইটা মিলে তো কোনো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হচ্ছে না, তাহলে এদের মধ্যে একটা সংযোগ সেতু ইয়ে করতে হবে, যেটাকে আমরা বলি সল্ট ব্রিজ। আপনারা কেমিস্ট্রিতে পড়ে আসছেন। তো সেটা কীভাবে আনা যায় দেখেন, সহজ হিসাব দেখেন কীভাবে করবেন। মুখস্থ বসায় দেওয়া যায়, বাট টেকনিক আছে আর কি। ডিকে ডিকে কোন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলেন তো? ওডিকে। তো এই ট্রায়াঙ্গেলের আর কি কি সাইড আছে সবাই বলেন? ওডি আর ওকে। ওডি আর ওপি এই দুইটার মধ্যে ওপি এর রিলেশন কার সাথে আছে? ভালো না, মানে রিলেশন বলতে যার সাথে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে, কার সাথে? ওডি এর সাথে। দেখেন ওডি এর সাথে এই ডিকেরও কি হয়? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়। ওডি এর সাথে কি হয়? ওপির হয়। তো এই জন্য আমরা এখানে ডিকে ডিভাইড বাই হচ্ছে হলো ওডি ডিভাইড করব, আবার ওডি কে মাল্টিপ্লাই করে আবার কি করে দিব। আপনি কিছু না বুঝেন যে এটা কেটে লেখা যায় কিনা বলেন? ওডি ওডি কাটা যায়, আবার আগেরটা আসে। বাট কেন করলাম হচ্ছে লিংক আপ করার জন্য। এই যে ওডি ওপি দেখেন, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয় না, এখানে 90 ডিগ্রি, এটা বুঝছেন? সেম ভাবে দেখেন তো নিচেরটা লিংক আপ পার কিনা? পিই আর ওপি কোনো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়? তাহলে লিংক আপ করতে হবে। দেখেন নিজেরা বের করেন। সবাই যারা ধরতে পারেন না তারা একটু চিন্তা করেন। পিডি ওনাকে বলে ফেলছেন, মাশাআল্লাহ, ভেরি গুড। এই যে পিই হচ্ছে এটা আর ওপি হচ্ছে এটা। তো পি আর ওপি মিলে তো কোনো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হচ্ছে না। পিই এর সাইড আছে কোথাও? ডিই আছে আর কি আছে? পিডি আছে। কোনটা হচ্ছে ওপি এর সাথে হয়? পিডি। এইজন্য পিডি ডিভাইড করব, আবার কি এখানে মাল্টিপ্লাই করে দেব। কিছু নাম দিলে পিডি পিডি কাটা যায়, আগেরটা হয়। ওডি ওডি কাটা যায়, আবার আগেরটা আসে, রাইট? ব্যাপারটা দেন একটু প্লে। ওকে, লাস্টের লাইনটা হচ্ছে ডিকে আর এখানে ওপি আছে। সো ডিকে আর ওপি এই দুটো দিয়ে আসলে কোনো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হচ্ছে না, কারণ যেহেতু ত্রিকোণমিতি মানে হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো ত্রিকোণমিতি দিয়ে শুরু হচ্ছে, আবার ত্রিকোণমিতি দিয়ে শেষ করতে হবে। সো আমাদের কি করতে হবে? যেহেতু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আসতেছে না, কি করতে হবে? এদের মধ্যে লিংক আপ করতে হবে। কোনো একটা সাইড ডিভাইড করে আবার মাল্টিপ্লাই করে দিব, কাটাকাটি করে আবার আগেরটা আসে। এখন কোনটা করব? ডিকে যেটা আছে, ডিকে এর যে সাইড আছে এটা কোন ট্রায়াঙ্গেলের বলেন তো? ওডি কে। এর মধ্যে ও কি ওকে যেটা আছে, ওকে এর সাথে ওপি এর কোনো রিলেশন আছে? ওকে আর ওপি দিয়ে তো কোনো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হচ্ছে না। আর বাকি আছে কোনটা? ওডি। দেখেন ওডি এর সাথে কি আছে? বি কে রিলেশন আছে, তাহলে ওডি কে ট্রায়াঙ্গেল। আবার ওডি এর সাথে কি ওপি রিলেশন আছে, দেখেন একটা ট্রায়াঙ্গেল হচ্ছে, এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এইজন্য আমরা এখানে ওডি মাল্টিপ্লাই করা হয়েছে। সেম ভাবে পিই যেটা আছে, যে এখানে পিই এর সাথে কি ছিল? কি ওপি। পি এর ওপি এর মধ্যে কোনো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয় না। সো পিই কোন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সাইড বলেন? পিইডি। তার মানে সাইড কোনটা কোনটা বাকি আছে? একটা ডিই আর একটা হচ্ছে কি পিডি। তো কোনটার সাথে বাকি ওপি এর রিলেশন আছে বলেন? পিডি এর সাথে না ডিই এর সাথে? পিডি এর সাথে। যে পিডি এর সাথে ওপি রিলেশন আছে, এইজন্য আমরা পিডি ডিভাইড করলাম, আবার কি মাল্টিপ্লাই করলাম, ঠিক আছে? করার পরে এখন আপনারা দেখে দেখে ডায়াগ্রাম দেখে দেখে বলেন। এই যে sin a + b যেটা আসছে, এখন আপনাদের বোঝানোর জন্য তারপরে ডায়াগ্রামগুলো একটু আলাদা করে দিলাম, এখানে আলাদা করে ড্র করলাম।
যেমন একটা আছে ওবিকে, এই যে এটা হচ্ছে ডি, এটা হচ্ছে কে, এই অ্যাঙ্গেলটা কত বলেন? ও এ না? তারপরে হচ্ছে হলো যে এই যে এখানে একটা আছে পি ই, তারপর হচ্ছে কি ডি, এই অ্যাঙ্গেলটা কত? 90, এই অ্যাঙ্গেলটা কত? এটা হচ্ছে এ। আর লাস্ট আরেকটা বাকি, সেটা হচ্ছে ওপিডি। এই যে এরকম একটা আছে, এই অ্যাঙ্গেলটা কত? বি। ও এটা হচ্ছে কি পি, আর এটা হচ্ছে ডি। ঠিক আছে না? বলেছি ও পি, এই যে এটা অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা বি। এখন ডিকে আর ওডি কোন ট্রায়াঙ্গেল ভাবছে বলেন? ডিকে আর ওডি, এই যে এইটা। তো ডিকে বাই ওডি গণনা করার কোনটা হবে? সাইন। অ্যাঙ্গেলটা কত? এ, সাইন এ। এরপরে ওডি বাই ওপি, ওডি আর হচ্ছে ওপি cos e cos বি। কেউ না বললে সাথে সাথে বলবে। প্লাস পিই বাই পিডি, cos a cos a। দেখেন আপনাদের অনেকের কোশ্চেন থাকার কথা হবে যে এখানে এবি শুরু করলাম, এখান থেকে এখানে আসলাম 90 মাইনাস a করলাম, আবার এখানে a আসলাম কেন? তার কারণ এখানে এই ট্রায়াঙ্গেলের কি একটা অ্যাঙ্গেল আমাদের লাগবে, এই জন্য আমরা এখান থেকে এটাকে এখান থেকে এটা a, এটা 90 মাইনাস, আবার এটা a তে আসছে, যে এই অ্যাঙ্গেলটা লাগবে দেখে আমরা এটা ফার্স্টে বের করে নিচ্ছি। বুঝতে পারছি? এই যে পিই বাই, এবার লাস্ট যেটা আছে পিডি বাই ওপি, পিডি বাই ওপি। দেখেন ওই ওইটা ট্রায়াঙ্গেলটা কত? সাইন। এইটা হচ্ছে আপনাদের ত্রিকোণমিতির প্রথম ফর্মুলা, ক্রস কানেকশন। sin a প্লাস b এর ফর্মুলা কি বলেন তো তাহলে? সবাই সব মুখে মুখে বলেন, sin a cos b প্লাস হচ্ছে কি cos a sin a। কারা লাগছে বেশি সবার? একটু জ্যাকেট ট্যাকেট নিয়ে আসি পরের ক্লাস থেকে, আজকে প্রথম ক্লাস হিসেবে সম্মান দেখাইলাম। ঠিক আছে, এবার আছেন তাহলে 2 নাম্বার লেখা শেষ সবার? এবার হচ্ছে cos। এই দুইটা থেকে অসংখ্য নতুন ফর্মুলা আসবে, বুঝির কথা হচ্ছে তখন এইভাবে আর ডায়াগ্রাম আঁকতে হবে না, তখন আমরা বাকি ফর্মুলাগুলো অতি সহজেই ডিরাইভ করতে পারবো। cos মানে কি বলেন? এই সেম ট্রায়াঙ্গেলে a প্লাস b যেহেতু আছে, তার মানে POH ট্রায়াঙ্গেল নিতে হবে। cos মানে কি? সবাই জোরে বলেন, কত? OH ডিভাইড বাই হচ্ছে OP। দেখেন আগে যেটা ছিল PH ছিল, PH কে দ্বিভাগ করা হয়েছে। এখন OH কে তো ভাগ করা যাচ্ছে না, OH কে কি করতে হবে? মানে এটা মাইনাস করতে হবে। গুড, এই যে আপনারা বুঝতে যাচ্ছেন, OK মাইনাস হচ্ছে হলো কি HK ডিভাইড বাই কি OP। ওকে, এখানে ওকে 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 ঠিক আছে। আর HK লিখবো কত? DE লিখবো, তাই না? D লেখা যায় না? লিংক আপ করতে হবে কাকে? ভেরি গুড, আমার তো অনেক ভালো ফর্মুলা দেখাই দিয়েছেন। নরমালি যারা 9 10 পড়া ছাড়া আসে, ওদের অবস্থা কথা বলতে ভয় লাগে, কেমন করে তাকায় থাকে কি পড়াইতেছে কি বুঝে।
মাশাআল্লাহ তোমাদের বুঝে বললাম যে 9 10 যে এই যে কঠিন প্রশিক্ষণটা নিছো এখন এটা কিন্তু আউটপুট দেখা যাচ্ছে আউটপুট এখানে ওকে ওপি কোন সমকোণী ত্রিভুজ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয় ওকে আর ওপি হয় না তাহলে আগের মতো ওই আগের গুলো দেখেন আগের গুলো ওকে বাই ওডি ওডি বাই ওপি এখানে কি আগেরটাই আসে পিডি নাকি ওপি তো এখন ডায়াগ্রাম সবগুলো আঁকা আছে এখান থেকে দেখে ওকে বাই ওডি কত হবে ওই যে একদম উপরটা তাই না হ্যাঁ cos এর তারপর ওডি বাই ওপি ভালো করে দেখেন ওডি এই সবাই কিন্তু বলতেছেন না cos b হবে কিন্তু এই যে ওডি তো বেস না এই অ্যাঙ্গেলের রেসপেক্টে ওডি বেস বাই আপনারা তার মানে কি cos b হবে মাইনাস DE বাই PD কত এটা তাই তো DE বাই PD তার মানে এটা হবে কি sin A তারপরটা তারপরটা হচ্ছে হলো sin যেটা হচ্ছে PD বাই OP কোথায় PD বাই OP কোথায় এই যে এখানে PD বাই OP মানে হচ্ছে sin তাহলে cos আর sin এর কিছু ডিফারেন্স দেখা যাচ্ছে তাই না কি ডিফারেন্স বলুন তো হ্যাঁ হ্যাঁ আর একটা প্লাস মাইনাসের পার্ট ডিফারেন্স সাইনটাতে প্লাসে ছিল আর কসে কি মাইনাস আর প্রথম দুইটা কস পরের দুইটা কি সাইন আগে ক্রস কানেকশন ছিল আর এখন প্রথমে দুইটা কস পরের দুইটা কি সাইন সিরিয়াস হবেন কেউ আবার সিরিয়াস হবেন না কেউ আমি না বলা পর্যন্ত কেউ যে আসলে একটা কাজ করিয়েন না কেউ ম্যাথ বই কিনিয়েন না এখন ঠিক আছে কখন কিনে লাগে বলে দিন ইনফ্যাক্ট কেউ যদি বই নাও কিনে চলবে কিন্তু বই একটা কিনবেন কেন একটা ভাষা মনের ভিতরে কাজ করেছে বই কি আছে তো দেখা দরকার ওরা দেখার জন্য কিনবেন বা সময় হলে কিনেন এখন আপাতত শীত দিয়ে চলেন ঠিক আছে এখন আর বই নেই বিভিন্ন কি রাইটারের বই আছে এখন বই কেন করবেন না বলবো বই হচ্ছে হলো করবেন না এই কারণে মনে করেন আপনি ম্যাথ শুরু করলাম বই থেকে করতেছেন পরে একটা ম্যাথ অনেকক্ষণ ধরে ট্রাই করছেন আধা ঘন্টা হয় না হয় না পরে আমারে দেখাইছে আমার দেখানো বলে স্যার এটা হয় না এটা হচ্ছে 7.2 দেখাচ্ছে এই মেটটা আসলে 7.4 এর পুনের 7.4 এর মানে বইগুলা একটা বইও নাই যে পারফেক্টলি গোছানো এলোমেলো অনেক ম্যাথ দেওয়া 7 কোনো দেখা যায় একটা ম্যাথ হবে যেমন কোনো বইয়ের 7.2-তে ওটা গিয়ে পাবে 7.4 যেটা 7.3 ওটা 7.5 এর মানে যেমন সিরিয়ালও নাই আবার হচ্ছে হলো কি চাপটাও দেখা যায় এলোমেলো করা সো বই দেখলে দেখা যাবে যে এরকম বিভ্রান্ত হবে মনে করবেন যে আপনি কনফিডেন্স কমে যাবে মনে হবে কি পারেন না মনে হবে কি পারেন না আপনার তো আপনার দোষ নেই আপনার তো আর ঠিক নেই 7.4 ব্যাচে শিখছেন পারবেন কি হবে
এই জন্য আপাতত কোনো বই দরকার নাই, এখানে একদম সুন্দর করে সাজানো আছে, মানে আর যেভাবে বেসিক শেখানো হচ্ছে এইভাবে আগালে আপনি দেখবেন সিরিয়ালি সবাই ম্যাথ ইনশাল্লাহ পারবেন। এখন অনেকের মধ্যে স্বাভাবিক জিনিসপত্র কাজ করে কিন্তু সবকিছু স্বাভাবিক না। আপনি বললেন যে এখানে sin a প্লাস b আছে, তাহলে কি হবে? সবাইকে একটা করে দিয়ে দাও, sin a প্লাস হচ্ছে কি sin b। আসলে কি তাই? দেখেন বাস্তবে যদি চিন্তা করেন, আপনি বললেন যে sin এখানে 60 প্লাস হচ্ছে 30, বলেন কি একটা কাজ করা কি আর করা, দুইজনকে একটা করে সব আলাদা করে দিই, sin 30 0। তো এটা আসলে কত আসে? এটা sin কত আসে? 90 না? sin 90 ভ্যালু কত? 1। এখন আপনি যদি এখানে বসান √3/2 এটা হাফ, এই দুটো প্লাস করে কি 1 আসে? আসে না। তার মানে সমস্যা আছে কি? সমস্যা কি আছে? এখন এই টাইপের ম্যাথ আপনারা হায়ার ম্যাথে প্রমাণে করে আসছেন, এরকম ছিল যে এখন আমরা যে ফর্মুলা করলাম sin a তারপর হচ্ছে কি cos b প্লাস হচ্ছে cos a কি sin। এখন যদি a কে যদি আমরা হচ্ছে কি ধরি 60 ধরি, b কে হচ্ছে 30 ধরি, লেফট হ্যান্ড সাইড কত হবে তাহলে বলেন? লেফট হ্যান্ড সাইড হচ্ছে sin 90, যেটা হচ্ছে 1। রাইট হ্যান্ড সাইড sin 60 cos 30 cos 30 cos 30 into sin 60 sorry উল্টো বলতে কি দুটো উল্টো বলে যাচ্ছে? আচ্ছা sin 60 ভ্যালু কত? √3/2 cos 30 কত? না cos 30 √3/2 cos 60 half sin 30 half √3 মানে হলো 3/4 1/4 4/4 মান বুঝা গিয়েছে? এখন এই ফর্মুলা বলে শিখে কি লাভ? শিখে লাভ আছে ম্যাথ করা যাবে, কি করা যাবে? ফর্মুলা আছে ম্যাথ করা যাবে। শেষ। দেখেন আপনারা 19 এ যে sin cos 10 এর যে ভ্যালুগুলো শিখছিলেন মনে আছে কত ডিগ্রি? 0 ডিগ্রি 45 degree 60 degree 90 degree এবং প্রত্যেকটা প্রমাণ কি আপনাদেরকে দেখানো হয়েছিল? হয়েছে, ভ্যালুগুলো আসছে। তো এখন আপনাদের হচ্ছে হলো যে আপনারা এখন ইন্টারে তাহলে এক্সট্রা পাবেন, কি কি পাবেন? 15 আর হচ্ছে 18 এর মাল্টিপল। তাহলে 15 এর মাল্টিপল কত? 15 30 45 60 75 90 এর মধ্যে এক্সট্রা আসছে তাহলে কত? 15 আর 75, 15 এর কত? 75। আর 18 এর মাল্টিপল, 18 এর মাল্টিপল ওইটা কেউ যদি এইচএসসি তে না করে মানে অ্যাডমিশনের জন্য রেখে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। বাট 18 36 54 আর কি 72 এই চারটাও কি বের করা যায়। প্রশ্ন হচ্ছে বাকি 10 ডিগ্রি 20 ডিগ্রি করা যায় কিনা কেন? কারণ হচ্ছে এদেরকে ফ্র্যাকশনে কনভার্ট করা যায় না। আপনি যদি sin 12 দেন দেখেন ডেসিমেলে ভ্যালু আসছে সামথিং এরকম একটা ডেসিমেল। ফ্র্যাকশনে কনভার্ট করা যায় যাদের, তাদের কথা বললাম। এগুলো ছিল 19 এ, আর ইন্টারে এখন কি আসছে অতিরিক্ত 15 আর 75 বেশি কাজে লাগবে। বাট এর লাগতে হবে কি 18 এর মাল্টিপল, 18 36 54 তারপরে কি 72, এগুলো আমরা বের করতে পারবো না। যেমন ধরেন এই যে sin 75, জি তাহলে এটার লিমিটেশন আছে মানে অত বড় প্রোগ্রাম করা নাই। বাট এখন এই যে sin 75 যেটা আছে এটাকে যদি আমরা নোন ভ্যালু দিয়ে লিখি 45 আর 39 জিনিস যেগুলো করছি করা যাবে না? এদিকে কেন বললাম? এদিকে আমরা জানি। এখন ফর্মুলা বলেন, ফর্মুলা শিখে গেছেন। 45 30
sin a cos b প্লাস হচ্ছে cos a sin b। sin 45 হচ্ছে কত? cos 30 হচ্ছে কি 1/√2 পরটা কি হাফ। সো এখানে আসছে √3 ডিভাইড বাই 2√2 প্লাস হচ্ছে 1/2 এলসিএম করলে হবে 2√2 উপরে হবে কত √3 প্লাস হচ্ছে 1। বাট আপনারা জানেন যে নরমালি ক্যালকুলেশন করার সময় কি করা হয়, নিচে কি রাখা হয় না, ওই ইরেশনাল নাম্বার রাখা হয় না। এখন ইরেশনাল নাম্বারটা প্লাস মাইনাস নাকি সিঙ্গেল আছে, সিঙ্গেল, তাহলে কি করতে হবে, ওটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, √2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, √2 ইনটু সো √2 আর √3 মাল্টিপ্লাই করলে কত √6 প্লাস হচ্ছে √2 নিচে কত 4। সবাই যাদের অস্ত্র আছে অস্ত্র হাতে নেন, ক্যালকুলেটর হাতে নেন, sin 75 দেন, দেখেন তো দেখে ভালো হয় কিনা। ঠিক আছে, এটাই আসছে, সবাই দেখছেন। এবার এটা লেখার পরে cos 75 বের করেন, cos ফর্মুলা আছে একই ভাবে। কেউ cos 75 করছেন? কি আসছে, সেমই আসছে, তো মাঝখানে কি আসে মাইনাস আসে। ক্যালকুলেটর চেক করছেন? দেখেন cos 75 না পারলে কিন্তু আমাকে বলিয়ে, cos এর ক্ষেত্রে দুইটাই cos হয়, পর দুইটা sin হয়, sin এর ক্ষেত্রে cos কানেকশন, cos এর ক্ষেত্রে উল্টা সব কিছু, প্লাস হলে কি মাইনাস, প্লাস হলে মাইনাস কেন হয়, এটার একটা এটা ফিল করা যায়, আপনারা আশা করি ফিল করতে পারবেন। তার আগে দেখেন ফর্মুলা কয়টা পাইছি আমরা, দুইটা, বাকি নতুন ফর্মুলা সব এখান থেকেই আসবে। তো আমরা আজকে 4টা ফর্মুলা শিখবো, দুইটা অলরেডি হয়ে গেছে, বলছিলাম যে আর নতুন যেগুলো আসবে এদের জন্য আর কি করা লাগবে না, কষ্ট করতে হবে। আমরা যেটা করতেছি বি এর পরিবর্তে বি কে রিপ্লেস করতেছি হচ্ছে মাইনাস বি দিয়ে। তাহলে এখন বলেন প্রথম ফর্মুলা কি হবে, sin b হচ্ছে মাইনাস, তাহলে a মাইনাস b, sin a cos হচ্ছে মাইনাস b প্লাস হচ্ছে cos a মাইনাস b। এখন cos b আপনারা সবাই জানেন, cos মাইনাস হলে কি হয়ে যায় পজিটিভ হয়, sin মাইনাস হলে মাইনাস সামনে চলে আসে। তাহলে এই যে আমাদের 3 নাম্বার ফর্মুলা আমরা পেয়ে গেলাম, sin a মাইনাস b এর ফর্মুলা, 3 নাম্বার ফর্মুলা সেম, একদম সেম, শুধু মাইনাস হলে মাইনাস। তাহলে 4 নাম্বার ফর্মুলা যদি আমরা করি, এখান থেকে করি, একসাথে লেখেন, আগে দেখেন a মাইনাস b, এখানে হচ্ছে cos a cos মাইনাস b মাইনাস, মাঝখানে কিন্তু মাইনাস আছে, sin a তারপরে কি sin a মাইনাস b, সো cos a cos b মাইনাস মানে কি প্লাস হয়ে যাচ্ছে, স্বাভাবিক, যেহেতু মাইনাস ছিল এখন প্লাস হবে। আগে sin এর ক্ষেত্রে কি ছিল, প্লাস ছিল, মাইনাস হচ্ছে মাইনাস হয়ে গেছে, আর এখন মাইনাস ছিল, তাহলে কি হবে, এখন প্লাস হয়ে যাচ্ছে। মাইনাস দিয়ে ম্যাথ করা লাগে, ম্যাথ আছে না।
তাহলে এই চারটা ফর্মুলা সবাই কি করবেন, আলাদা একটা শক্ত কাগজের মধ্যে সবসময় সাথে সাথে রাখবেন। যারা ব্যাগ নিয়ে আসেন ব্যাগের মধ্যে রেখে দিবেন, তাহলে ভুলে গেলেও ব্যাগ চলে আসবে, শিটও চলে আসবে। অনেকেই এই কাজটা করে, ক্যালকুলেটার ব্যাগটা এগুলো রেখে দেয়, ব্যাগ নিয়ে এসে এখন না চাইতে কি পেয়ে যায়। যেমন ভালো স্টুডেন্ট হইতে হয়, ভালো জায়গায় চান্স পাওয়ার জন্য, তারপরে কি লাগে, বেসিক শিখতে হয়, আর কি লাগে, প্র্যাকটিস করতে হয়। পাশাপাশি আরেকটা বিষয় লাগে, সেটা হচ্ছে কি মুখস্থ বিদ্যাগুলো থাকতে হয়, যেটা আমি আগে বলছি মুখস্থ বিদ্যা। আপনাদের মধ্যে অনেকেই যারা আছেন ভার্সিটি পরীক্ষা দেওয়ার পরে দেখবেন যে যাদেরকে গণায় ধরা হয় নাই, ওরা দেখবেন যে অনেকে চান্স পেয়ে গেছে। তার কারণ তারা হচ্ছে হলো যে অত ভালো স্টুডেন্ট না হওয়া সত্ত্বেও বেসিক শিখছে, যথেষ্ট প্র্যাকটিস করছে, এবং হচ্ছে যে ওদের মুখস্থ বিদ্যাও কি ভালো ছিল, ওরা চান্স পেয়ে গেছে। আবার বিপরীতও অনেকের ক্ষেত্রে হয়েছে, ওভার কনফিডেন্স ছিল। অনেকের কনফিডেন্স থাকে, আমি তো ঢাকা মিলে গেলে চান্স পাবো, তো পরীক্ষা দেওয়ার পরে চান্স পাই রোগী হিসেবে চান্স পায়, ডাক্তার হিসেবে। এখন এই যে প্রশ্ন করছে, ভালো প্রশ্ন, যে মাইনাসটা কেন শিখতে হবে। এখন যদি সাইন 15 ডিগ্রি বের করতে বলে, সাইন ডিগ্রিটা আপনারা করবেন, আমি এবার কষ্ট করব। এখন তো আপনাকে আগের যে নোন ভ্যালুগুলো ছিল সেগুলোর মধ্যে কোনটা কোনটা হবে বলেন তো? ভেরি গুড। এখানে অবশ্য দুইটা অপশন খেয়াল করবেন, 60 আর 45 নিলেও কিন্তু হয়। সো যে জেনে নেবেন দুইটাতেই কি হবে, 60 মাইনাস 45 করলে হবে। এই সাইন 15 যখন করবেন, পাশাপাশি দুইজনের মধ্যে একজন করবেন হচ্ছে 60 আর 40, আরেকজন করবেন 45 আর 30, তাহলে আপনি ওটা দেখে নেবেন যে ঠিক আছে, জিনিসটা ক্লিয়ার হয়ে গেল। আমি একটা দেখালাম। এখন বলেন cos a - b এর ফর্মুলা কি? জি, আচ্ছা, এখানে দুইটা অপশন, যে কোনো একটা করলেই কি চলবে। 60 - 45 করলে হবে, 45 - 30 করলেও কি হবে, দুটোতে 15 আসে। এমন দুটো নিতে হবে যেটা নোন। আপনি বলেন যে আমি 15 নিব, আমি নিব হচ্ছে হলো যে 35 আর 20, তো 35 থেকে 20, আপনি 35 আর 20 ভ্যালু জানেন না, আপনাকে তো নোন ভ্যালু নিতে হবে। ফর্মুলা কি বলেন তো? প্লাস হচ্ছে কি, তো cos 60 ভ্যালু কি হাফ, cos 45 হচ্ছে কি 1/√2, √3/2, আবার হচ্ছে 1/√2। সেমই তো আসছে নাকি, √3 1/2 √2 সেম আসছে বলে কার সাথে সেম আসছে? ওই যে সাইন কি বলে cos 15 আর হচ্ছে হলো sin 75 সেটার কারণ আপনারা জানেন। দেখেন তো এই sin 75 কে 90 - 50 লেখা যায় না, তো sin 90 sin কি হয়ে যাবে cos 15, এই জন্য মিলে সেম আসছে। তাহলে বুঝতে পারতেছেন sin 15 এর ভ্যালু কার সাথে মিলবে, cos 75 এর সাথে। করেন না, এটা ইকুয়াল না, ধরলাম যে এটা বাদ দিলাম, sin 75 কে sin 90 - 15 লেখা যায়। তো 19 এর নাম্বার অফ রাইট অ্যাঙ্গেলস কয়টা? একটা। অড হলে sin কি হয়ে যায় cos, আর এই যে ফার্স্ট কোয়াড্রেন্টে তো প্লাস, এই sin 90 - cos থিটা পরে আসছে। এই জন্য এই cos 15 এর ভ্যালু যা আসছে
সেটা কি ওই সাইন 75 এর সাথে ম্যাচিং করে আসছে। আপনারা এখন সাইন 15 করেন, পাশাপাশি যেটা বললাম যে একজন 45 60 দিয়ে 30 দিয়ে করবেন, আর একজন কি 60 আর 45 দিয়ে করবেন, তাহলে মানসিক প্রশান্তি পাবেন যে না দুইটা দিয়ে কি আসে, ভ্যালু কি আসে, সেম আসে। বুঝিনি? এই যে এখন সাইন 75 আপনারা করবেন, এটা দুইটা অপশন। কয়টা অপশন? দুইটা। 60 মাইনাস 45 করা যায়, আরটা 45 মাইনাস 30। পাশাপাশি দুইজনের মধ্যে একজন করবেন 60 আর 45 দিয়ে, আরেকজন করবেন কি নিজে নিজে ঠিক করেন যে কে কোনটা কোনটা করবেন। না না, এই 15 আসছে। পাশাপাশি দুইজনের সেম আসছে আনসার, ঘুরে ফিরে চেক করছেন সবাই? নজরের পাশে কেউ নাই নাকি? ওই যে আইদের সাথে ম্যাচ করতে পারেন, ইয়ে করতে পারেন, ওরা করে ফেলছে। এটাই করছে আচ্ছা, এটা কিন্তু সিরিয়াস। কেউ পার নাই বা বুঝে নাই কেউ আছে? তাহলে পরবর্তী ক্লাসের কাজ হচ্ছে এই 4টা ফর্মুলা আলাদা পেজে লিখে নিয়ে আসতে হবে। এখন এই ফর্মুলাগুলো দেখেন একটা ফিল করা যায়, আপনারা যারা ফিল করতে চান ফিল করতে পারবেন। আগে থেকে জানেন যে সাইন এবং কসের বৈশিষ্ট্য আপনারা জানেন। 0 প্রথমগুলো দিলে আপনার পুরাতনগুলো দিলাম 0 30 45 69। সাইনের ভ্যালুগুলো কত? 0 0.5 0.3 707 0.866 তারপর 1 না? ক্যালকুলেটর চেক করে দেখতে পারেন। পরেরটা উল্টা না? 1.866 এটা 7.5 তারপর 0। তার মানে অ্যাঙ্গেলের মান বাড়লে সাইনের ভ্যালু কি বাড়ে? সাইনের ক্ষেত্রে বাড়ে, বাড়তেছে কিন্তু গ্রাজুয়ালি বাড়তেছে, নাকি বাড়ে আবার কমে বাড়তেছে এরকম গ্রাজুয়ালি। আর কসের ক্ষেত্রে গ্রাজুয়ালি কমতেছে। তাহলে আপনি চিন্তা করেন, আমরা তো নরমালি এই যে এই বি এগুলো এক মিনিটে করছি না, তো এদের জন্য যদি চিন্তা করি দেখেন এ আর বি প্লাস করলে কি বড় হয়ে যাবে না? ঠিক কি না? বড় হবে। তাহলে অ্যাঙ্গেল বড় হলে সাইনের ভ্যালু বেশি হয়, তো বেশি হওয়ার জন্য মাঝখানে প্লাস লাগবে না মাইনাস লাগবে? প্লাস। এখন কসের ক্ষেত্রে দেখেন এ আর বি যা হোক ছোট হোক প্লাস করলে বেশি হয়ে যাবে, তো অ্যাঙ্গেল যদি বড় হয় কসের ভ্যালু কি কমতে হবে। এখন কমার জন্য মাঝখানে যে কস এগুলো তো একই অ্যাঙ্গেল, এগুলো তো পজিটিভ আছে, তাহলে মাঝখানে কি দরকার? এখন আপনি এইভাবে চিন্তা করেন সাইন এ থেকে বি যদি মাইনাস করেন তাহলে অ্যাঙ্গেল ছোট হবে না? তাহলে ছোট হলে সাইনের ভ্যালু কি হবে? ছোট। তাহলে আমার মাঝখানে এইগুলো মাইনাস করা দরকার। আর কসের ক্ষেত্রে এ থেকে বি মাইনাস করলে অ্যাঙ্গেল ছোট হবে, অ্যাঙ্গেল ছোট হলে কসের গুলো বেশি আসে, বেশি আসার জন্য মাঝখানে কি দরকার? প্লাস দরকার। এখন যদি আপনাকে সাপোজ কোন একটা অ্যাঙ্গেল বের করতে বলে, এখন সাপোজ হচ্ছে হলো কোসেক বের করতে বললো হচ্ছে 15 ডিগ্রি বের করতে বলছে, একই রকম হবে। কোসেকের কোনো ফর্মুলা নাই, কোসেক সেক এগুলোর ফর্মুলা আমার দরকার হয় না। sin cos tan দিয়ে এত ফর্মুলা আছে, কোসেক আর সেক দিলে তো অজ্ঞান হয়ে যাবে। সেই জন্য আর এখানে নতুন করে ফর্মুলা না করে এই যে 1 বাই কি লেখা হয়, sin কি লেখা হয়, ঠিক বাকিটা আগের মতো। এই 15 কে আমরা লিখব কি
এর আগে কত হচ্ছে লিখছিলাম হচ্ছে হলো 60 আর 45 এবার 45 এবার 30 নিই sin a minus b এর ফর্মুলা কি হ্যাঁ মাইনাস ক্যালকুলেশনে কোনো চেঞ্জ আসবে আসবে আপনারা এখন বুঝেন নাই এরপরে বুঝবেন যে চেঞ্জ আসবে একটু চেঞ্জ 1/2 ইনটু 1/2 √3 মাইনাস 1 বাই কি 2 তাহলে উপরে চলে আসবে 2 নিচে কত আসবে √3 মাইনাস 1 হ্যাঁ এখন মানে ওই যে এটা এখন কনজুগেট দিয়ে করতে পারি এটা ডিফারেন্ট √3 প্লাস 1 প্লাস মাইনাস থাকলে কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করতে হবে তাহলে উপরে 2 * √2 + √3 + 1 আসে আর নিচে কত আসে a স্কয়ার মাইনাস k b স্কয়ার 2 কাটা যায় আর √2 আর √3 কত √6 প্লাস হচ্ছে কি √2 ক্যালকুলেটরে 15 ডিগ্রি বের করা যাবে কোসেক তো আর নাই 1/sin 15 দেন দেখেন তো এটা আসে কিনা আপনারা যদি শিটে যদি দেখেন এই যে ত্রিকোণমিতির যে শিটটা আছে এখানে দেখেন বোর্ড একদমই কিন্তু আসে ম্যাথগুলো এগুলো যতগুলো আছে 3 মার্কের জন্য আছে কত মার্ক এই যে sin 75 cos 75 তো 3 টিপে 2 মার্কের জন্য আসে এক নম্বরে যেগুলো আছে এগুলো দাও করতে পারবেন এখন নাকি আচ্ছা যদি কোনো সময় এরকম থাকে যেমন আপনাকে দিলে হচ্ছে হলো যে cos দিলে হচ্ছে 285 এটার ভ্যালু বের করতে হবে তো আপনি পাশাপাশি একটা রাইট অ্যাঙ্গেল এই যে রাইট অ্যাঙ্গেলগুলো আছে স্টেশনগুলো আছে 90 180 270 360 কোনটা আছে এটা দুইটা আছে মানে প্রত্যেকটা অ্যাঙ্গেলে দুইটা একটা কোঅর্ডিনেটে থাকে সো এটা আপনি যদি দেখেন 270 থেকে বড় আর হচ্ছে কি এরকম আর কি এই অ্যাঙ্গেলটা 15 ডিগ্রি রাইট তো এখানে দুইটা অপশন আপনি এটা লিখতে পারেন 270 প্লাস হচ্ছে কি 15 ডিগ্রি লেখা লিখতে পারেন লিখতে কত হবে cos হয়ে যাবে sin প্লাস না মাইনাস মাইনাস বাকি সেম হবে এখন সেম শুধু মাইনাস সামনে থাকে বাকিটা করবে এটা একটা অপশন আমরা কথা বলছি না বুঝিনি ছোট করে নেবেন এক কোণে নিয়ে আসবেন বাকি প্রসিডিউর সেম অথবা আরেকটা অপশন হচ্ছে যে এরকম cos 360 এখানে আকাশ সময় অনেক ভুল করছি হ্যাঁ এই যে এটা না এটা তো 270 এই একটা 15 হবে তাহলে 360 থেকে কত মাইনাস করতে হবে বলেন 75 সো 27 তাহলে আমি কি cos ই থাকলো এখানে মাইনাস হবে না এখানে কি হবে প্লাস হবে কারণ ফোর্থ কোয়াড্রেন্ট 270 প্লাস ফোর্থ কোয়াড্রেন্টে cos কি cos এ সো এটা কত হবে cos 75 বাকিটা তো পারবেন
প্রথমে ছোটো করে নেবেন, অ্যাকুরেট অ্যাঙ্গেল নেবেন। সো 90 যদি বেশি হয় সেই ক্ষেত্রে আপনাকে দুইটা করে অপশন থাকবে। যেমন দেখেন সেটি আপনার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে সাইন 105। তাহলে এখানে এটাকে প্রথমে ছোটো করে নিতে হবে। অপশন কয়টা? দুইটা, 90 প্লাস 15 লেখা যায়, একটা কি 180 মাইনাস 75, বাকিটা আগের মতো এই যে এটুকু। দেখেন একদম লাস্টে যেটা আছে সেক আছে 165, কি করতে হবে? 180 মাইনাস 15 অথবা 90 প্লাস 75 এটা করে বাকিটা বুঝে গেছেন কি করতে হবে, ঠিক আছে? আজকে বাসায় কি করতে হবে? গরম গরম করে ফেলবেন, কতগুলো মনে আছে, আবার দুদিন পরে দেখা যায় ভুলে যেতে পারে। কত কয়টা ম্যাথ আছে একে, এক্সট্রা কোনো ম্যাথ বই খুলে পুরাতন আপুর বা ভাইয়ার বই টই খুলে দেখার কোনো দরকার নেই। শুধু শুধু লোড নেওয়ার দরকার নেই। একটু করছেন, একটু করছে, একটু বাসায় হবে, বেশ এরা কেউ এখন সিরিয়াস হবেন না, এখন কেউ সিরিয়াস হবেন না, একটা সমস্যা আমি দেখছি। যারা দেখা যায় এসএসসি পরীক্ষা দেওয়ার পরে খুব সিরিয়াস আমাকে, এরা আবার যেটা হয় 6 মাস খুব সিরিয়াস থাকে, আবার একটু ড্যাম হয়ে যায়, মানে যখন সিরিয়াস হওয়ার দরকার। কথা বুঝছি? এই জন্য ওভার সিরিয়াস হওয়ার কারো দরকার নেই, ইউনিফর্ম ভেলোসিটি চলো। অ্যাক্সিলারেশন দেওয়ার টাইম যখন আসবে তখন বলে দিব যে একটা ভাই গিয়ার বাড়াই দেয়, অ্যাক্সিলারেশন দাও, এখন দেওয়ার দরকার। সো ইন্টার বা ইন্টার অ্যাডমিশন আসলে এই দুটি হচ্ছিল আমার পছন্দের ফরম্যাট। আমি 9-10 একদমই পড়াইতে চাই না, কিন্তু পড়াই কেন? এই যে তোমাদেরকে দেখি তোমরা হচ্ছে এটার বাস্তব প্রমাণ। ওই ফাউন্ডেশন স্ট্রং করে আসছো, এখন একটু কঠিন জিনিস দেখাইছি, বাট তোমাদের আসলে কঠিন লাগতেছে না, সহজই লাগতেছে। বাট যারা ওই ফেজগুলো ভালো করে পড়ে আসে না ওদের কাছে কঠিন লাগে, এই জন্য তোমাদের আগে থেকেই হচ্ছে হলো কি দেখা লাগতেছে। বাট আমার পছন্দের ফরম্যাট হচ্ছে কি ইন্টারমিডিয়েট। তো আজকে আর পড়াবো না, সংক্ষেপে বলি, এই 2 বছর সময় সারা ছোটোবেলায় থেকে যা যা করে আসতেছো, এই 2 বছর পরে হচ্ছে হলো একটা ভালো একটা ভার্সিটি। তুমি চাকরি করো না করো থাকো, তুমি যদি ইভেন বাসায় যখন মনে করো যে আমি অত দেখা যাচ্ছে বাসায় বসে আছি, মনে করো হয়তো অনেক সময় বাচ্চাদের পড়াশোনা করতেছি, তো আমার বাচ্চারা আসে যখন দেখায় যে যেরকম, ওদেরকে না বললে ওদের মাইন্ড এটা হিট করে, আরে বাবা তা না এভাবে করতেছে, ওই যে ওর মাথায় কিন্তু কাজ করতেছে। তো তুমিও তো একসময় হয়তো মা হবা, তখন হচ্ছে তুমি যখন দেখো তোমার বাচ্চার পড়া পারতেছো, ওরা ইয়ে করতেছো, তখন তার মাথায় কাজ করে, আরে মা পারে, এত ভালো পারে, আমাকে আরও পারতে হবে। তার মধ্যে ফাঁকি ভিতরে কাজ করবে না এবং তার বরাবর একটা মতো লাগবে, ঠিক আছে? সো পড়াশোনা শুধুমাত্র যে নিজের জন্য না, একটা বিশাল একটা প্রজন্ম হতে পারে। তোমার এই যে জ্ঞান দ্বারা তোমার বাচ্চারা পাবে, তার বাচ্চারা পাবে, তোমার যদি নিয়ম ভালো হয়, কেমন পর্যন্ত যত মানুষ আসবে সবার হচ্ছে হলো কি এই যে একটা নেক একটা জিনিস তোমার ওদের মাথার মধ্যে ঢুকবে। আমি অনেক গার্ডিয়ান দেখছি এরকম, হয়তো দেখা যায় বাচ্চাকে 4-5 পর্যন্ত পড়াইছে, এরপর তার পারে না, এই বাচ্চা এখন বাপ মানে আর ক্যারি করে না, পারে না, তো এখন 6, 7, 8 ম্যাথ পারে না, বিজ্ঞান পারে না, এখন আর বাপ মানে ঢুকতে দেয়, আগে হয়তো একটু দেখাতে পারছি। তো তোমরা তো মাশাআল্লাহ ভালো জ্ঞান নিচ্ছ, তো এটা অ্যাটলিস্ট তোমাদের জন্য তো অবশ্যই, এবং ভবিষ্যৎ প্রজন্ম যারা আসছে ওদের জন্য কী হবে, অবশ্যই মঙ্গলজনক হবে। ঠিক আছে, আজকে একটু পর্যন্তই। আবার শীতগুলো একটু গ্রুপে দিয়ে দেওয়া যাবে না, আজকে গ্রুপে অ্যাড করছি। শীত কি কোনটা? ও হ্যাঁ, আবার দিয়ে দিব, যারা পরে যেতে আসছে। কেউ কি আসে এখানে এমন যে গ্রুপে অ্যাড নাই?